কাঁচা আমরা মার্কেটে বেশি দিন পাওয়া যায় না, গাছেও থাকে না। যাতে সারা বছর আমরা কাঁচা আমড়ার স্বাদ নিতে পারি, টক ঝাল আচার এইভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। যে বন্ধুরা আমার সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো আমড়া। আর এই আমড়া একেবারে কাঁচা নিতে হবে আর কচি দেখে নিতে হবে। আর এই আমড়াগুলো এখন আমি কেটে নেব। তার আগে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নেব। আমড়াগুলো কিন্তু একদম তাজা নিতে হবে, তা নইলে ভালো আচার হবে না। এখন জলের মধ্যে দিয়ে আমড়াগুলো ধুয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা তাজা আমড়াগুলো। এই রকম তাজা দেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এইভাবে ধুয়ে নিতে হবে, যাতে একটুও ময়লা না থাকে। জল বদলে বদলে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। আমি এখন আমড়াগুলো জল বদলে ধুয়ে নিয়ে আসছি। আমড়াগুলো আমি ধুয়ে নিয়েছি, দেখুন। এখন আমি ভালো করে কটনের কাপড় দিয়ে মুছে নেব, তা নইলে আচারটা বেশি দিন থাকবে না। জল একদম দেওয়া যাবে না, জল থাকা চলবে না। এইভাবে কটনের কাপড়ে দিয়ে এইভাবে যদি আপনারা পারেন শুকিয়ে নিতে পারেন। আর নইলে আমি এইভাবে যে করছি, হাত দিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘষে ঘষে এইভাবে কিন্তু জলগুলোকে শুকিয়ে নেওয়া যায়। সব আমরা এইভাবে আমি শুকিয়ে নিয়েছি, কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন একটা শুকনো পাত্র নিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে কেটে নেব। প্রত্যেকটা আমড়ার মোটার দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব আর এইভাবে 2 টুকরো করে নেব। কতটা কচি আছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সহজে কেটে যাচ্ছে। আমড়া কচি না থাকলে কিন্তু কাটা যায় না। এইভাবে আমি সব আমড়াগুলো কেটে নিয়েছি। এখন সব আমড়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবো এখানে 2 চায়ের চামচ। হলুদ গুঁড়ো শুধু দেব, আর কিছু দেব না। লবণ এখন দেব না, তাহলে জল বেরিয়ে আসবে, ঠিকমতো শুকাবে না আমড়াগুলো। তাহলে কি হবে, আমড়াগুলো শুকোতে অনেক দেরি লাগবে। সেজন্য এইভাবে ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব আমড়াটাকে। আর মাখিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি বড় বড় 2টো থালা নিয়ে নেব। থালার মধ্যে আমি শুকিয়ে নেব। আপনারা চাইলে প্লাস্টিকের ওপরেও শুকিয়ে নিতে পারেন, যেমন আপনাদের সুবিধা লাগবে তার মধ্যে দিয়ে শুকিয়ে নিতে হবে। একদিন পুরো রোদ্দুরে দিতে হবে। আমি 2টো থালাতে এইভাবে নিয়ে নিলাম। এইভাবে কাটার দিকটা ওপরে রেখে শুকোতে হবে। আমি সকাল থেকে বিকাল পর্যন্ত শুকিয়েছি। দেখুন বন্ধুরা কতটা কমে গেছে আর সিঙ্ক করে গেছে, একদম শুকিয়ে গেছে। এই রকম যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আচার বানিয়ে নেওয়া যাবে সেই দিনই। আমি এখন সব আমড়াগুলো এক জায়গায় করে নিলাম। এখন আমড়াগুলোর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে, যেহেতু আমরা আচার বানাবো টক ঝাল। এখানে আছে জিরা, ধনিয়া, মেথি, মৌরি, এখানে সব কিছু 1 চায়ের চামচ করে আছে। আর শুকনো লঙ্কা 6টা আছে। আর আমি এগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি লো ফ্লেমে রেখে। ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আর যখন আমাদের রোস্ট করা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 চামচ আমি এখানে কালো সর্ষে দিয়ে দিলাম। কালো সর্ষে না থাকলে সাদা সর্ষে দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে রেখে দেব। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 250 থেকে 300 ml তেল লাগবে এই আচারটা বানাতে। আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে গরম করব। তার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে, 1 চায়ের চামচ 5 ফোড়ন, হাফ চায়ের চামচ কালো জিরা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে তেলটাকে বয়েল আসতে দেব। ভালোভাবে তেলটা ফুটে গেলে সাথে সাথে মশলাগুলোও সুন্দর গন্ধ বেরোবে আর ভাজা হয়ে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট অল্প ভাজা হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ চায়ের চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারও হবে আর একটু ঝালঝালও হবে। এখন আমি একটু মিশিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব মশলা যে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব শুকিয়ে রাখা আমড়াগুলো।
সব আমড়াগুলো দিয়ে দেওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে এখানে তেল। যে তেলটা আমরা বানিয়ে ঠান্ডা করে রেখেছি মশলা দিয়ে, সেই তেলটা একটু একটু করে দেব আর এইভাবে নাড়াচাড়া করে দেব। একসাথে যদি সব তেলটা দিই তাহলে কি হবে, তলাতে তেলটা চলে যাবে, সব ভালোভাবে মেশানো হবে না। সেই জন্য এইভাবে করতে হবে। আর যখন আমরা এই তেলটা মেশাবো, হাত দিয়ে মেশাবো না, তাহলে আচার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। শুকনো চামচ, শুকনো পাত্রে এইভাবে ভালো করে তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আর আচারের মধ্যে হাত দেওয়া যাবে না। হাতের মধ্যে আমাদের অনেক রকম জীবাণু থাকে বা জল থাকে, তাতে খারাপ হয়ে যেতে পারে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 থেকে 2 চামচ মতো লবণ দিয়ে দেব। এখানে চায়ের চামচের আমি 2 চামচ লবণ দিয়েছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব এইভাবে। দেখুন কত সুন্দর মিশিয়ে নিয়েছি। এখন আমি বয়েমের মধ্যে দিয়ে দেব। কাঁচের জারে দিতে হবে। কাঁচের জারটা যাতে একেবারে শুকনো থাকে, পরিষ্কার থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আর আপনারা চাইলে এই সময় একটু ভিনিগার দিয়ে দিতে পারেন। আমি পরে ভিনিগারটা দিই, 2-1 দিন রোদ্দুরে দেওয়ার পরে দিই। আর এইটা দেখুন বেঁচে গেছে দুটো বয়েমে দিয়ে, কিন্তু রোদ্দুরে দিলে যখন আরও শুকিয়ে যাবে তখন এই বয়েমে দিয়ে দেব। তাতে কি হবে, সব একই বয়েমে ধরে যাবে। মানে 1 কিলো যদি আমরা দুটো 500 গ্রাম বয়েম নিয়ে নিই, 500 গ্রাম ধরার মতন বয়েম, তাতেই কিন্তু চলে যাবে, ভালোভাবে থেকে যাবে। এইটা আমি পরে যখন শুকিয়ে যাবে তুলে দেব। দেখুন এইরকম দেখতে হয়েছে। আর আমি এখন সাদা কাপড় বা যে কোনো কটনের কাপড় দিয়ে এইভাবে মুখগুলো বেঁধে রোদ্দুরে দিতে হবে। প্রথম দিন থেকে ঢাকা বন্ধ করলে কিন্তু হবে না। এইভাবে রোদ্দুরে দিয়ে দেব। এখন আমি 2 দিন রোদ্দুরে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। 7 দিন রোদ্দুরে দিলে তবেই কিন্তু আচারটা খাবার যোগ্য হয়, তা নইলে ভালোভাবে মশলার সাথে মেশে না। আর দেখুন এইরকম দেখতে হয়েছে 2 দিন রোদ্দুরে দেওয়ার পরে। ওপরের দিকটা যখন শুকিয়ে যাবে তখন একটু বয়েমগুলো এইভাবে উল্টিয়ে রাখতে পারেন, আবার একটু হাত দিয়ে আড় করে করে তেলগুলো সব দিকটা দিয়েও দিতে পারেন। কেন কি এইভাবে আড় করে করে সব দিকটা দিতে পারেন, তাহলে কি হবে, সব দিকটা তেলটা পাবে। তেলটা সবসময় নিচের দিকে চলে যেতে চায়, মশলা বা তেল, এইভাবে দিতে পারেন। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি দিয়ে দেব ভিনিগার, যাতে বেশি দিন থাকে। এগুলো কিন্তু 1 বছরেরও বেশি থাকে। আমি বানিয়েছিলাম 3 বছর ছিল। এইভাবে যদি ভিনিগার দিয়ে দিই তাহলে কিন্তু 3 বছরও এই আচার সংরক্ষণ করা যেতে পারে। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে দিতে হবে। আমি এখন বানিয়ে নিয়েছি আচারটা। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।